হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কোরিয়ান তকবুকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন হয়েছে বলবেন, আমার চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চাউলের গুঁড়ো দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হয়। আমি এখন বাটিতে 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ একটু লবণ দিয়ে দেব, একটু গরম পানি মিক্স করে নেব, ভালোভাবে গুলে নিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। এভাবে ডো করে নেব, পরে এগুলো ছুরি দিয়ে পাক পাক করে কেটে নেব। হাত দিয়ে এভাবে লম্বা করে নেব, পরে ছোট ছোট পিস করে কেটে নেব। সবগুলো এভাবে কেটে নেব। তৈরি হয়ে গেছে আমার রাইস কেক। রাইস কেকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর একটু নেড়ে দিলাম, যেহেতু না লাগে একটা সাথে একটা। বাটিতে 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ চিলি ফ্লেক্স, 2 চামচ চিনি, 1 চামচ সয়া সস, আধা কাপ টমেটো সস, আধা কাপ চিলি সস, একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে নেড়ে নিব। হয়ে গেছে তৈরি আমার কোরিয়ান তকবুকির সস। এখন আমি একটা বাটিতে বরফ পানি নিয়ে নিলাম। এখন রাইস কেকগুলো উঠিয়ে নিব, গরম গরম রাইস কেকগুলো উঠিয়ে নিব। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে এগুলো ভালো হয়, দেখতে খুব সুন্দর লাগে। ঠান্ডা হয়ে গেছে রাইস কেকগুলো। এখন একটা পাতিলে পরিমাণ মতো পানি বসিয়ে দিলাম, দিয়ে দেব এখন তকবুকি সসগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। এগুলো পানির সাথে এগুলো ভালোভাবে মিক্স করে নেব, একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো টেস্টি সল্ট দিয়ে দিলাম। সসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে রাইস কেকগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রথমে আমি ভাবিনি এতটা মজা হবে, এতটাই ইয়ামি হবে। খুব মজা, দেখতেও খুব সুন্দর। চাইলেও আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারেন কোরিয়ান তকবুকি। বাচ্চাদের জন্য একটু ঝাল কম দিবেন, যেহেতু বাচ্চারা ছোট ঝাল খেতে পারবে না। আমি ছোট করে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, কিন্তু বুক রাখিনি, দানাগুলো রাখিনি, দানাগুলো ফালাই দিছি। হয়ে গেছে আমার কোরিয়ান তকবুকি তৈরি। এখন আমি একটা প্লেটে এগুলো সবগুলো ঢেলে নেব। একটু সাদা তেল উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দেখতে কতটা ইয়ামি হয়েছে। কোরিয়ান তকবুকি রেসিপি কেমন হয়েছে একটু বলবেন, আর আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।